বলা হয়, মনে যদি কোনো উদ্বেগ থাকে তাহলে তুলো থেকে এই শাড়ির সুতো তৈরি হবে না। 200 বছর আগে সে মসলিন আবার ফিরে এসেছে। 2013 সালে মসলিনকে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। প্রথমে খোঁজা হয় মসলিনের জন্য প্রয়োজনীয় ফুটি কার্পাস তুলা। সেটি পাওয়ার পর গবেষকদের বই পড়ে মসলিন তৈরির পরিবেশ সৃষ্টি করা হয়। এরপর কারিগরদের দেয়া হয় প্রশিক্ষণ। এটা আইয়া অনেক দেখতো সুতো অনেক ছিঁড়ে, এটা অনেক বিরক্ত জিনিস। তো পরে তো আমরা 2018 সালে আমরা জড়িত হয়েছি, এখন কিছু মোটামুটি আমরা সাকসেসফুল হইতেছি। কাজ করার সময় হাত নরম রাখতে হবে, তুলাতে তাদের মনে কোনো টেনশন থাকে তাহলে সেটা তুলাতে সেটা আসবে। এখন এই মসলিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও উদ্যোক্তাদের দেখানোর জন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এখন আমাদের সেকেন্ড ফেজ আরেকটা প্রকল্প চলমান আছে। এটা ছোট প্রকল্প হলো, আমরা যেটা এনভিশন করছি এবং আশা করছি যে আমরা যে কষ্ট করে অরিজিনাল অথেন্টিক মসলিন রিভাইভ করেছি, এটাকে কমার্শিয়ালাইজ করা যায় কিনা এবং উদ্যোক্তাদের মাঝে এটাকে আপনার প্রদান করা যায় কিনা। বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে মসলিনের দাম কত হতে পারে তার কিছুটা আভাস পাওয়া যায় এই মসলিন গবেষকের কথায়। এটা হলো আমাদের প্রথম পর্যায়ে যে আমরা কাজগুলো করেছিলাম, এটা তখন আমাদের ভারী ডিজাইনের হলে তখন 7-8 লাখ টাকা একটা মসলিনের শাড়ির দাম পড়তো, আর মধ্যম ডিজাইন হলে 5-6 লাখ টাকা খরচ হতো। কিন্তু আমরা সেকেন্ড ফেজে এসে আমাদের আরো টেকনোলজি ডেভেলপ করার পরে যেটা 7-8 লাখ টাকা খরচ হয়েছে, ওটা এখন 5 লাখ টাকায় আমরা তৈরি করতে পারি। উইভিংয়ে আমাদের সময় কম লাগছে। আগে লাগতো যেখানে 7 থেকে 8 মাস লাগতো, এখন আমরা সেখানে 4 মাসে আমরা একটা উইভিংয়ে শাড়ি করতে পারছি। তবে বাণিজ্যিকভাবে মসলিন তৈরি করা সম্ভব কিনা তা নিয়েও সংশয় আছে। করা তো ইটস ডিফিকাল্ট বিকজ জিনিসটা তো খুব এক্সপেন্সিভ, অনেক লেবার ইন্টেন্সিভ। বাট দ্য রিভাইভাল যে আদৌ সম্ভব হয়েছে এবং এইভাবে এত সুন্দরভাবে সম্ভব হয়েছে, এর জন্য বাংলাদেশ তাঁতকে সত্যি একটা তাদের দে ডিজার্ভ